আরে মদন, আজকাল গ্রামের কৃষকদের মন কোথায় থাকে বলতো? কেউ তেমন একটা কাজ করতে আগ্রহী নয়, সবাই শহরের দিকে ছুটছে। জানি না মোড়ল মশাই, শহরে গেলে মনে হয় বেশি টাকা কামাই করতে পারবো। টাকা জানি শহরে গাছে ধরে, শহরে যাব এই ধরে ছিঁড়ে নিয়ে চলে আসব। আরে এইদিকে আমি একজন খেতে কাজ করার লোক পাচ্ছি না, ক্ষেতের সকল ফসল তো নষ্ট হয়ে যায়। বাদ দান এসব। বলি কি মোড়ল মশাই, আমাদের গ্রামের শেষে শেষ মাথায় যে বাড়িটা আছে না, শুনেছি ওই বাড়িতে একজন আছে, খুবই গরিব, করুণ অবস্থা, সংসার একেবারেই চলে না। ওকে ডাকলে তো খেতে হাল চাষ করবে। তাই নাকি রে? তাহলে একবার সে বাড়িতে যা, গিয়ে বলে আয় আমি ডেকে পাঠিয়েছি। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ওই বাড়ির কথা আগে বলিসনি কেন? এতদিন ধরে আমার খেতে হাল চাষ হচ্ছে না, ফসল ফলছে না, ওদের বাড়ির কোনো খোঁজ খবর জানিস? মোড়ল মশাই, শুনেছি ওদের সাতকুলে কেউ নেই। কানাই এবং তার বউয়ের একটি ছোট মেয়ে থাকে, ক্ষেত খামারে কাজ করে দিন পার করে দেয়। মাঝে মাঝে নদীতে যায় মাছ ধরতে, তবে ইদানিং কানাই বেশ অসুস্থ হয়ে থাকে। এমন একজন লোকেরই তো আমার দরকার রে। এমন নিরীহ মানুষদের দিয়ে ইচ্ছে মতো কাজ করানো যায়। শিগগিরই যা, কানাই না কি নাম বললি, একেবারে সাথে করে ধরে আনবি। আগে মোড়ল মশাই, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ গো, এই কষ্ট আর কতদিন চলবে বলো তো? আগে তবুও দুবেলা দুমুঠো ভাত জুটতো, এখন আর সেটাই নেই, সবই শেষ হয়ে গেছে। আমার এতটুকুন মেয়েটার মুখেও যে আর কিছুই দিতে পারছি না। সরলা, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো? এই অসুস্থতার জন্য আগে যারা কাজে নিত তারা কাজে নিচ্ছে না, আমি বা কি করব বলো তো? সবই তো বুঝি গো, কিন্তু এই পেট যে কিছুই বুঝতে চায় না। কাল থেকে কিচ্ছুটি খাইনি, ক্ষুধার জ্বালা যে আর সইতে পারি না গো। মা, মা গো, কিছু খেতে দাও না মা, আমার যে ভীষণ খিদে পেয়েছে। তোকে কি খেতে দি বলতো? ঘরে যে কিচ্ছুটি নেই, এক মুঠ শুকনো মুড়িও নেই যে তোকে সেটা জল দিয়ে খেতে দেব। কিন্তু মা, আমার যে ভীষণ খিদে পেয়েছে। সারাক্ষণ এত খিদে খিদে করিস নে তো রূপা, আমার একদম ভালো লাগে না। গিন্নি, মেয়েটাকে ওভাবে বলো না, ও ছোট মানুষ, ও কি আর এত কিছু বোঝে? ঠিক আছে, আমি এই খেতে চাইবো না। কি করব বলো তো? আমাদের বাড়ির আশেপাশে কোনো ঘর বাড়িও নেই যে কারোর বাড়িতে গিয়ে কাজ করে দুমুঠো ভাত এনে মেয়েটাকে খেতে দেব। কপাল দেখো, বাড়িখানাও আমাদের একদম গ্রামের শেষ মাথায়। বিধাতা বুঝে আমাদের কপালে সুখ একদমই লেখেনি গো। ঠিক বলেছ গিন্নি, বিধাতা আমাদের কপালে এক ফোঁটাও সুখ লেখেননি। লিখে থাকলে কি এত কষ্ট থাকতো? থাক, আর মন খারাপ করো না, আমি বাইরের দিকে গিয়ে দেখি যদি কোনো কাজ পাই। কানাইদা, আরে ও কানাইদা, কোথাও চললে নাকি? আরে না গো দাদা, কোথায় আর যাব? দুদিন ধরে ঘরে বসা, মেয়েটা খিদের জ্বালায় কাঁদছে, তাই ভাবলাম যদি কোথাও কোনো কাজ পাই। তাহলে তো ভালো সময় এলাম গো, চলো দেখি, আমার সাথে চলো। কোথায় যাব? কোনো চিন্তা নেই গো দাদা, আমি তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। কি বলছো কি গো দাদা? সত্যি বলছো নাকি আমার সাথে ঠাট্টা করছো? এই দেখো, তোমার সাথে কি আমি ঠাট্টা করবার সম্পর্ক নাকি আমার? সত্যি সত্যি কাজের ব্যবস্থা করেছি। আরে মোড়লের খেতে তোমাকে আজ থেকে কাজ করতে হবে, রোজ রোজ কাজ পাবে সেখানে। বলছো কি গো? বিধাতা তোমার মঙ্গল করুক দাদা। ঠিক আছে, চলো আমি যাচ্ছি। তবে একটা কথা। আবার কি কথা? কর্তামশাই তোমাকে যা মাইনে দেবে সেখান থেকে তুমি আমাকে 3/1 টাকা দেবে। এ তুমি কি বললে দাদা? কাজের লোক মাত্র বড়জোর 150 থেকে 200 টাকা সব পায় আর কি। এর মধ্যে তোমাকে 1 ভাগ দিলে আমার সংসার চলবে কি করে? ভালো করে ভেবে দেখো কানাইদা, শেষে কাজ না পেলে এই টাকাটাও কিন্তু পকেটে ঢুকবে না।
কিন্তু তুমি এই টাকাটা কেন কাটবে? আমি তোমাকে কাজ পাইয়ে দিলাম, আমার একটা লাভ রাখতে হবে না? ভেবে দেখো, আমি আবার জোর করে কিছু করি না। আমি চললাম, চললাম। ওমা, মা গো, এই দেখো আমি কি পেয়েছি। ওমা মা, এই দেখো আমি ডিম পেয়েছি। আরে কি হলোটা কি? এভাবে চেঁচাচ্ছিস কেন? মা, আমি হাঁসের ডিম কুড়িয়ে পেয়েছি। এই ডিমটা তুমি আমাকে এক্ষুনি সিদ্ধ করে দাও দেখি। সে না হয় দিচ্ছি, কিন্তু কান্নাকার হাঁসের ডিম তুই এটা কোথায় পেলি রে মা? আমি পুকুরের ধারে খেলার সময় হঠাৎ দেখি একটা ডিম। এরপরে অনেকক্ষণ সেখানে বসে রইলাম, কেউ এলো না ডিমটা নিতে, তাই আমি এটা নিয়ে আসলাম। কিন্তু মা, এটা যদি সাপের ডিম হয় তখন? সত্যি মা, এটা সাপের ডিম? তাহলে এই ডিমটা আমরা ফুটিয়ে বাচ্চা ফোটাবো। সে কি রে, সাপ ফুটিয়ে কি করবি? পুষবো। কেন মা, সাপ পোষা যায় না? ওরে বোকা মেয়ে, সাপ পুষলে ঘরে কি মানুষ থাকতে পারে? সাপ তো বড় হয়ে আমাদের কামড়ে শেষ করে দেবে। ওমা, আমি সাপকে দুধ খাওয়াবো, ও আমার সাথে খেলবে, একেবারে আমাদের মতো থাকবে। দেখো, ছোট থেকে আদর করে বড় করলে আর কামড়াবে না। আরে আমার পাগল মেয়েটা, সাপ যদি সত্যি বেরোয় তখন তুই সবার আগে ভয় পালিয়ে যাবি। না মা, আমি পালাবো না, ওকে আমি বন্ধুর মতো রাখবো। কেমন সব ভাবনা তোদের। ঠিক আছে, ডিমটা আমি রেখে দিচ্ছি, তোর বাবা এলে দেখবো এটা কিসের ডিম। ঠিক আছে? ঠিক আছে মা, সাপের ডিম হলে বাচ্চা ফোটাবো, আর হাঁসের ডিম হলে ভেজে আমরা তিনজনে খাবো। আচ্ছা বাবা, তাই হবে। পাগল মেয়ে। মোড়ল মশাই, এই দেখুন কানাইকে নিয়ে এসেছি। কর্তামশাই আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, তোকে ডেকে পাঠিয়েছি। শুনেছি তোর নাকি অনেক কাজের প্রয়োজন। মদন বলল তোর অবস্থার কথা। আমার খেতেও লোকের দরকার আছে, তাই ভাবলাম তোকে ক্ষেতের জন্য রেখে দিই। তবে কানাই, ভালো করে শোন, তোর রোজগার কিন্তু মজুরি হবে দিনে 150 টাকা, আর দুপুরবেলায় আমার বাড়িতে খাবি। রাজি আছিস? হ্যাঁ কর্তামশাই, আমি রাজি। সংসারে এখন ভীষণ কষ্ট। আপনি যদি কাজ দেন আমি প্রাণপাত করে খাটব। মেয়েটার মুখে অন্তত 4টি ভাত আর ডাল তুলে দিতে পারবো। শোনো কানাইদা, কর্তামশাই কিন্তু তোমার মঙ্গলের জন্যই কাজ দিলেন, এখন কিন্তু কাজে কোনো গাফিলতি দেওয়া চলবে না। ঠিক বলেছ মদন, আমি যে টাকা দিই তার পূর্ণ কাজ আমি চাই। অলসদের আমি সহ্য করতে পারি না। মন দিয়ে করো, কাজ ভালো দেখলে তোমার মাইনে বাড়িয়ে দেওয়া হবে। আপনি চিন্তা করবেন না কর্তামশাই, আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করব। ঠিক আছে ঠিক আছে, আজকে আর না। তবে একটা কথা মনে রাখবে, তোমাদের মতো লোক হাজার হাজার আছে। কাজের মূল্য না দিলে কালকে থেকে অন্য লোককে লাগিয়ে দেবো, তাই সঠিকভাবে কাজ করবি, ঠিক আছে? আগে কর্তা, আপনার দয়াতেই তো আমরা বেঁচে আছি। আপনি দয়ালু মানুষ, চিন্তা করবেন না, আমি কানাইদাকে কাজটা বুঝিয়ে দেব। ঠিক আছে কর্তা, আমি আজকে থেকেই কাজে লেগে যাব। সারাদিন খেটে শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে গো মদনদা। তবে শান্তি এই যে অন্তত হাতে কিছু টাকা এলো। গিন্নি আর রূপার মুখে আজকে অন্তত ভাত তুলতে পারবো। তাই তো বলেছিলাম কানাইদা, আমার উপর ভরসা করলে তোমার সংসার চলে যাবে। এবার তোমার হাতে থাকা টাকার হিসেব মেলাও দেখি। হিসেব? কোন হিসেব দাদা? এই যে প্রথম দিনই শর্ত বেমালুম ভুলে গেলে? হ্যাঁ, আরে কাজটা তো আমি পাইয়ে দিয়েছিলাম, কথা ছিল আমাকে কিছু টাকা দেবে। এখন তোমার 150 টাকা থেকে আমার পাওনা 50 টাকা দাও। মদনদা, সারাদিন রোদে পুড়ে ঘাম ঝরিয়ে এই 150 তো টাকাটা পেয়েছি। সারা এর ভেতর থেকে যদি 50 টাকা তোমাকে দিই, আমার সংসার চলবে কি করে? কানাইদা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার হাতে আজকে যে টাকা আছে সেটা আমার জন্যই। আমি না থাকলে তো কাজই পেতে হতো না। ঠিক আছে, সমস্যা নেই, তুমি টাকা দিতে না চাইলে কালকে থেকেই অন্য কাউকে কাজটা দিয়ে দেব।
আচ্ছা আচ্ছা দাদা, তুমি যেটা চাইছো তাই নাও, কিন্তু মনে রেখো আমার মেয়েটা খালি পেটে ঘুমালে তোমার কিন্তু দোষ লাগবে। সে আমার মাথা ব্যথা নয়, সংসার চালানো তোমার কাজ, আমি আমার পাওনা নিতে এলাম মাত্র। হায় বিধাতা, কতদিন আর এভাবে চলবে? কানাইদা, এবার কষ্টের মূল্য বুঝলে তো? হ্যাঁ গো মদনদা, বুঝেছি বই কি, কিন্তু 150 টাকার মধ্যে 50 টাকা রোজ রোজ তোমায় দিলে আবার সংসারটা কি করে চলবে? কানাইদা, তুমি ভাবছো কেবল নিজের জন্য, আরে আমি না থাকলে তো এই কাজটা পেতেই না। এটা শুধু আমার পাওনা। এরপর চাল ডাল কিনে বাড়ির দিকে চলে যাও, কালকে আবার সকাল সকাল এসো, কেমন? আচ্ছা মদনদা, আমি যাচ্ছি, তবুও তুমি আমার উপকার করেছো, আমি সারা জীবন মনে রাখবো। সে ঠিক আছে, এবার যাও যাও, বাড়ি যাও। রূপামা, রূপামা কই রে মা? ও বাবা, তুমি এসেছো? এত দেরি করলে কেন বাবা? কাজ করতে গেলে একটু দেরি হবে রে মা। গিন্নি, এখানে কিছু চাল ডাল আছে, শিগগিরই রেঁধে ফেলো। সারাদিন তোমরা না খেয়ে অনেক কষ্ট করেছো। ঠিক আছে গো, যাচ্ছি। তুমি বসে বিশ্রাম করো, মেয়ের সাথে গল্প করো, আমি এক্ষুনি ভাত বসিয়ে দিচ্ছি। ঠিক আছে গিন্নি। রূপামা, তুমি আজকে সারাদিন কি করলে? ও বাবা, আজকে আমি একটা সাপের ডিম পেয়েছি গো। সাপের ডিম? সে কি কথা, সাপের ডিম কোত্থেকে পেলি রে মা? হ্যাঁ গো বাবা, পুকুরের ধারে গাছের মধ্যে লুকানো ছিল, আমি খুব সাবধানে তুলে এনেছি। আমি ভেবেছিলাম ওটা হাঁসের ডিম, কিন্তু মা বলল ওটা নাকি সাপের ডিম। আরে বাপরে, তোমার সাহস দেখে তো আমি অনেক অবাক হচ্ছি গো। হ্যাঁ গো গিন্নি, ঘটনা কি গো? আর বলো না, পুকুর পাড়ে রূপা একটা ডিম কুড়িয়ে পেরেছে, বাড়ি এসে বলছে আমাকে সিদ্ধ করে দাও, আমি খাবো। আমি মজা করে শুধু বলেছি এটা যদি সাপের ডিম হয় তখন কি হবে। এরপর থেকেই মেয়ে শুরু করে দিয়েছে এই ডিম ফুটিয়ে সাপ বের করবে, এবার সেই সাপকে নাকি সে পুষবে। মা মেয়ে তবে এসব করো? ও বাবা, এটা তাহলে সাপের ডিম নয়? না রে মা, এটা হাঁসের ডিম। ডিমখানা পেয়ে ভালোই করেছিস রে মা, এখন ভাত আর এই ডালের সাথে ওই ডিম ভাজা করে খাওয়া যাবে। তা বেশ ভালোই হবে গিন্নি, খিদে যে আর তর সইছে না। তোমার আর কতক্ষণ লাগবে? ওই আর একটু, আমি ডিমখানা ভেজে থালায় খাবার দিচ্ছি। ঠিক আছে। ও বাবা বাবা, আজকে একটা বড় মাছ আনবে গো, আমি কতদিন মাছ দিয়ে ভাত খাইনি। মাছ খাবি রে মা? কি করবি রে মা, গরিব বাবার ঘরে জন্মেছিস, একটু মাছ ভাতও তো খেতে দিতে পারি না। ঘরে কিছু চাল আছে, আর চাল কিনতে হবে না, তুমি পারলে একটা মাছ আনো, মেয়েটা মুখ ফুটে খাবে বললো। দেখছি কি করা যায়, কাজে যাই তো আগে। আমারও কি ইচ্ছে করে না গো, কিন্তু কি করব বলো? ও বাবা, তোমার কষ্ট হলে মাছ আনতে হবে না, আমি আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেব। তোমাকে এত কিছু ভাবতে হবে না গো মা, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে বাবা, মা আমি খেয়ে এসে গেলাম। ঠিক আছে মা, যাও, খেয়াল রাখবে কারো কোনো অন্যায় করবে না। ঠিক আছে যাও মা, খেয়াল রাখবে, কারোর কোনো অন্যায় করবে না কিন্তু। আমিও বেরিয়ে যাই গিন্নি, আজকে আবার খেতে অনেক কাজ করতে হবে। ঠিক আছে গো, যাও। এই শোনো, মাছ আনলে খুব বড় মাছ এনো না, ছোট দেখে একটা এনো, মেয়েটার মুখে দিতে পারলেই হবে। ঠিক আছে, আমি যাই এরপর। হায় বিধাতা, আজকে কর্তামশাই 200 টাকা দিলেন, এদিকে মদন দাদাও আশেপাশে নেই। আজকে বরং তার টাকাটা দেব না, মেয়েটার জন্য একটা মাছ কিনে বাড়ি যাই। মেয়েটা মাছ পেলে ভীষণ খুশি হবে, মদন দাদাকে না হয় কালকে টাকা দেওয়া যাবে। কি দাদা, মাছ নেবে? আজকে বেশ বড় মাছ এনেছি, দেবো একটা? ঠিক আছে ভাই, দিয়ে দাও, মেয়েটা আজকে বড় মাছ খাবে বলেছিল,
কিন্তু দাদা এই মাছের দাম কত? অন্য কেউ হলে বেশি বলতাম, কিন্তু তোমার জন্য একদম 300 টাকা। এত দাম? এত দাম দিয়ে মাছ কেনবার ক্ষমতা কি আমার মতো গরিবের আছে দাদা? তুমি কত দেবে বলো, যদি আমার সাধ্যের মধ্যে হয় দিয়ে দেব। আমার কাছে তো মোট 200 টাকা আছে দাদা, এ টাকায় কি মাছ হবে? তাহলে এই মাছটা হবে না দাদা, তুমি বরং এই ছোট মাছগুলো নাও, ওটা 170 টাকা করে দিয়ে দেব। কিন্তু মেয়েটা যে বড় মাছ খাবে বলেছিল। কি করব দাদা, তাড়াতাড়ি বলো, নয়তো মাছটা অন্য খদ্দের নিয়ে নেবে। দাদা ওই মাছটা 200 টাকায় হবে? মেয়েটা কত শখ করে বলেছিল বড় মাছ খাবে। কি যে বলি দাদা, বারবার মেয়েটার নাম নিচ্ছ। আচ্ছা দাও, আজকে না হয় তোমার মেয়ের জন্য আমি মাছটা বিক্রি করলাম, একটু লস খেলাম, আর কি করা যাবে। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? আরে দাদা, এটা কোনো বিষয় না, আমারও একটা ছোট্ট মেয়ে আছে। মেয়েরা বাবার কাছে কিছু চাইলে যদি দিতে না পারি তাহলে কেমন লাগে আমি বুঝি। তুমি মাছটা নিয়ে যাও। মেয়েটা আমার আজকে ভীষণ খুশি হবে গো দাদা। রূপামা, আরে ও রূপামা, শিগগির এদিকে এসো। ও বাবা, তুমি কি মাছ এনেছো? এই দেখো তোমার জন্য কি এনেছি কি। ও বাবা, এত বড় মাছ! জানো বাবা, আজকে আমি ভীষণ খুশি। আমি কখনো এত বড় মাছ দিয়ে ভাত খাইনি। তাই তো, তোমার জন্য বড় মাছ এনেছি। তুমি আজকে পেট ভরে মাছের মাথা দিয়ে ভাত খাবে। তুমি এত বড় মাছ আনলে কেন গো? ছোট দেখে একটা মাছ আনলেই তো হতো। ওই মাছের তো অনেক দাম নিয়েছে। আমার মেয়ের মুখের হাসির দাম যে এর থেকেও বেশি সরলা। ও বাবা, তুমি কেন ভালো গো? ও গিন্নি, তাড়াতাড়ি রান্না শুরু করে দাও, আমারও যা তর্স হইছে না। যাচ্ছি গো, যাচ্ছি। কই গো গিন্নি, তোমার হলো? এই তো হয়ে গেছে। আমি থালায় করে ভাত আনছি, তোমরা বসে পড়ো। কি ব্যাপার কানাইদা, তুমি কি মনে করেছো? টাকা না দিলে আমি তোমাকে দিয়ে আর কোনো কাজ করাবো না। আজকে থেকেই তোমার সঙ্গে কোনো চুক্তি নেই। আমি মোড়লকে অন্য লোক এনে দেব। তোমার কত বড় সাহস, তুমি আমাকে টাকা না দিয়ে চলে যাও? মদনদা, আমি তো রোজ তোমাকে টাকা দিয়েছি। কালকে মেয়েটা মাছ খাবে বলে বায়না করলো, তাই তোমাকে টাকাটা দিতে পারিনি। তা বলে তুমি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবে? তোমার মেয়ে মাছ খাবে না মাংস খাবে সেটা দেখবার বিষয় আমার না। তুমি চুক্তি ভঙ্গ করেছো, যার শাস্তিও তুমি পাবে। আর কখনো এমনটা হবে না দাদা, এবারের মতো ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি এরপর থেকে তোমার টাকা তোমাকে দিয়ে দেব। কানাইদা, তুমি আমাকে আর এসব বলো না। আজকে থেকে তুমি আমার কাজের সাথে যুক্ত নাও। আর তাছাড়া কালকে কর্তা তোমাকে 200 টাকা দিয়েছে, সেটাও আমি জানি। আয় বিধাতা, তুমি এতটা নিষ্ঠুর হয়েও না মদনদা, দয়া করো, একটু দয়া করো। তুমি বরং চলে যাও কানাইদা, আমি কর্তা মশাইকে বলে দেব তোমাকে যেন এই কাজ না দেয়। এই কাজ তুমি করো না গো দাদা, আমি যে পথে বসে যাব। কর্তামশাই দয়া করুন, আমাকে কাজ থেকে বের করে দেবেন না। দয়া করুন আমার উপর, আমি যে বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মরে যাব। কি হয়েছে কি? তোর কথা তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে সবকিছু বলতে চাই। মদনদা আমাকে কাজ দিয়েছে বলে রোজ আমার থেকে 50 টাকা করে কেটে রাখে। আমি পাই ও কটা টাকা, তার থেকে রোজ ওই 50 করে কেটে রাখতো। আমি রোজ দিতাম, না দিলে কাজ থেকে বের করে দেবে বলতো। গতকাল মেয়েটা মাছ খাবার বায়না করায় আমি মদনদাকে টাকা দিতে পারিনি, তাই। আরে তাই নাকি? কি হলো এরপর? আমাকে আর কাজ দিতে যাচ্ছে না। মদনদা বলেছে আমি যেন এই কাজ না করি, সে নাকি আপনাকে নতুন লোক এনে দেবে। কে? মদনের এত সাহস হয় কি করে? তুই আমাকে আগে এসব বলিসনি কেন? ভয়ে ভয়ে কর্তামশাই, ভয়ে। আজকে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তাই বাধ্য হয়ে আপনার কাছে এলাম। মদন, রে মদন, শিগগিরই আমার সামনে আয়। গিয়ে কর্তা মশাই আমাকে ডেকেছেন? তুই কি ভেবেছিস কি অন্যের খামের টাকায় নিজের খুশি মেটাতে পারবি? বলি তোর এত বড় সাহস হয় কি করে?
আগে কর্তামশাই, আমি তো কেবল কাজের বিনিময়ে চুক্তি করেছি। আর কোনো ব্যাখ্যা আমার লাগবে না। এখন থেকে কানাইকে তার উপার্জিত টাকার পুরোটাই দিয়ে দেবে। আর ওকে কাজ থেকে সরিয়ে দেওয়ার তুমি কে? নিজেকে কি মোড়ল ভাবতে শুরু করেছো? ক্ষমা করবেন কর্তামশাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন ভুল করব না। ধন্যবাদ কর্তামশাই, বিধাতা আপনার মঙ্গল করবেন। আর সময় নষ্ট করিস না কানাই, কাজে যা। তোর কাজ আমার ভীষণ পছন্দ হয়েছে, বুঝলি? তোকে আমি 200 টাকা করে রোজ দেব। আগে কর্তামশাই। কানাইদা, আরে ও কানাইদা, একটু দাঁড়াও না গো। আমাকে ক্ষমা করো মদনদা, আমি বাধ্য হয়ে মোড়লের কাছে গেছি। আমাকে আর লজ্জা দিও না গো দাদা, আমি সত্যি লজ্জিত। এভাবে বলো না, আমি কিছু মনে করিনি। না গো কানাইদা, আমি সত্যিই ভুল করেছি। আজকে থেকে আর তোমার সঙ্গে এমন আচরণ করব না। আমার সমস্ত ভুলের জন্য ক্ষমা চাচ্ছি গো। মদনদা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। এবার থেকে কাজ ভালোভাবে করো, আর কাউকে অপমান করো না। হ্যাঁ কানাইদা, আমি আর কখনো কারোর সাথে এমনটা করব না। দেখো মদনদা, ভুল স্বীকার করা মানুষজনের বারত্ব। এবার থেকে একে অপরকে সম্মান দিয়ে কাজ করলেই যথেষ্ট, আর কিছুই লাগবে না। তুমি মানুষটা অনেক ভালো, তাই তো আমার এমন অপরাধ সহজেই ক্ষমা করে দিলে। এসব রাগ লজ্জা সব ভুলে আমরা নতুনভাবে শুরু করি। ভাই ভাইয়ের এত রাগ পুষে রেখে লাভ নেই গো। তুমি কি বলছো? ঠিক আছে গো কানাইদা, আজকে থেকে আমরা একে অপরের ভাই আর বন্ধু। আমরা দুজন দুজনের পাশে সব সময় থাকবো। ঠিক আছে দাদা, জীবনে অনেক ঝামেলা আসবে, কিন্তু মানুষ হয়ে মানুষের পাশে বিপদে দাঁড়াতে পারলেই না হবে প্রকৃত মানুষ। একদম ঠিক বলেছ দাদা। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।